لا أن هدانا الله والصلاة والسلام على النبي المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا عن عمرو بن ميمون الأودي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك যাবতীয় প্রশংসা ও সুখ্যাতি সেই মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে ঐতিহ্যবাহী বৃহত্তর দিনাজপুরের জেলা জমিয়ত কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আজকে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, গেস্ট অফ অনার, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলের, আজকের এই মহাসম্মেলনের সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাইয়েরা এবং পর্দার অন্তরালে রয়েছেন আমাদের মা ও বোনেরা, সকলকে জমিয়ত সুবহান আল হাদিস বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, সেটি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান তথা তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, আপনারা এই বিষয়ে আমার চেয়েও ভালো জানবার কথা। আমি শুধু একটা প্রশ্ন আপনাদের করতে চাই, এখানে যারা আজকে আমরা উপস্থিত, কারা কারা যুবক একটু হাত তুলে দেখাই তো। সুবহানাল্লাহ। আজ থেকে ঠিক 1 বছর আগে নারায়ণগঞ্জের যে রূপগঞ্জ উপজেলা রয়েছে, সেই উপজেলায় একবার তাৎক্ষণিক সফরে গিয়েছিলাম। বাজার মসজিদে মাগরিবের সালাত আদায় করার পর ঘোষণা দিলাম, যারা যুবক ভাইয়েরা আছেন একটু দয়া করে বসবেন। ঘোষণা শুনে যারা বসলেন, নামাজ ফিরে তাকিয়ে দেখি আমার যুবক ভাইয়েরা তো বসেছেন, কিন্তু তার চেয়ে যারা বেশি বসেছেন তাদের সংখ্যা হচ্ছে আমাদের বয়স্ক বৃদ্ধরা। এজন্যই বোধহয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যৌবনের গান প্রবন্ধে তিনি বার্ধক্যকে কোনো বয়সের ফ্রেমে তিনি বাঁধতে চাননি। তিনি বলেছেন, বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না। সম্মানিত উপস্থিতি, তিনি আরো বলেছেন, আমি বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন। সম্মানিত উপস্থিতি, আপনারা হাত তুলেছেন, হাত তোলার ধরন দেখে মনে হয়েছে শুধু যুবকরা হাত ওঠাননি, এখানে অনেক বৃদ্ধরাও তাদেরকে যুবক মনে করে হাত তুলেছেন, ঠিক কিনা? তাহলে আজকে যারা আমরা এখানে উপস্থিত, যারা উপস্থিত হয়েছি, বার্ধক্যের কোনো মন মানসিকতা নিয়ে এখানে থাকবো না। আজকের এই মহাসম্মেলন শেষ পর্যন্ত শুনতে কারা কারা আগ্রহী আছে হাত তুলে দেখাবো। এটা হলো আমাদের যৌবনের বহিঃপ্রকাশ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যৌবন এবং বার্ধক্যের পার্থক্যটা কোথায়। যারা বার্ধক্যে থাকেন তাদের পক্ষে তাদের বৈশিষ্ট্যটা হয় এরকম, তারা পুরাতনকে, মিথ্যাকে
এবং তারা মৃত্যুকে আঁকড়াইয়া ধরিয়া থাকতে পছন্দ করেন। এজন্য কবি এটাকেই সংজ্ঞায়িত করেছে, এটার নাম বার্ধক্য। যারা পুরাতনকে আঁকড়ে ধরে না, যারা মিথ্যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় না, যারা মৃত্যুর ভয় করে না, তারা হলো যৌবনের অধিকারী। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বিষয় হচ্ছে ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাস, আর আমাদের যুবকদের করণীয় কি হবে। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা আর-রুমের 54 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ ঘোষণা, তিনি বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক দুর্বলতম জায়গা থেকে। সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া, এরপর তোমাদের সেই দুর্বল জায়গা থেকে তোমাদের পরিণত করেছেন এক শক্তি সামর্থ্যের বয়সে। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, এরপর সেই শক্তি সামর্থ্যের বয়সটা যখন শেষ হয়ে যায়, তোমাদেরকে পরিণত করেছেন আবার দুর্বলতম পর্যায়ে এবং বার্ধক্যের পর্যায়ে তোমাদেরকে উপনীত করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জীবন চক্রে আমরা কিন্তু শৈশব পেরিয়ে যে বয়সটা পাই সেটার নাম হচ্ছে যৌবন, আর এই যৌবন যখন শেষ হয়ে যায় তখন আমাদেরকে বার্ধক্য ঘিরে ধরে, বার্ধক্য আমাদের পেয়ে বসে, আমাদেরকে মৃত্যু ভয় আঁকড়ে ধরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়মটি তিনি করেছেন, এটি আমাদের একটি জীবন চক্র। কিন্তু খেয়াল করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানুষকে সৃষ্টি করেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোথায়? জান্নাতে। সেই জান্নাতে যখন তিনি তাকে নিজ হস্তে সৃষ্টি করেছেন, তখন তার বয়সটা কোনটা ছিল? তার বয়স কোনটা ছিল? যৌবন। তাকে যুবক হিসেবে তিনি সৃষ্টি করেছেন। আবারও এই পৃথিবীর জান্নাতের আমাদের বয়সটা কোনটা হবে? আবারও সেই যৌবন। কাজেই সম্মানিত উপস্থিতি, এই জীবনের সর্বোত্তম যে সময়, এই সময়টার কদর আমাদের করতে হবে। আসুন দেখি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পাঁচটি বিষয়ের পূর্বে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে গনিমত মনে করো। সেই পাঁচটি বিষয় হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, প্রথমটি হচ্ছে বার্ধক্য আসার আগে যৌবনকে গনিমত মনে করো, এটাকে মূল্যবান মনে করো। এরপর বলা হয়েছে ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি অসুস্থ হয়ে পড়ার পূর্বেই তোমার সুস্থতাকে গনিমত মনে করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্র হয়ে যাওয়ার পূর্বে তোমার ধনাঢ্য জীবনটাকে গনিমত মনে করো। একইভাবে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু তোমার দুয়ারে কশাঘাত করার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যবান মনে করো, এটাকে গনিমত মনে করো। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি আদম সন্তানকে এক পাও নড়তে দেয়া হবে না পাঁচটি বিষয়ের প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত। এটা আপনারা সবাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু কদাম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু, কিয়ামতের দিনে আদম সন্তানকে তার দু পা নড়তে দেওয়া হবে না তার জীবন সম্পর্কে জিজ্ঞেস না করা পর্যন্ত, যে সে তার জীবনকে কোন পথে ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, এবং তার যৌবন সম্পর্কে স্পেশালি তাকে জিজ্ঞেস করা হবে এই যৌবনকে সে কোন খাতে ব্যয় করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পুরো মানুষের জীবনের মধ্যে যৌবনটা আছে কিনা? যৌবন তো পুরো জীবনের মধ্যেই আছে। তারপরও এটাকে আল্লাহ তাআলা স্পেশালি উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল স্পেশালি উল্লেখ করেছেন যে তার যৌবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, তাকে জিজ্ঞাসিত হতে হবে। কাজেই প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই যৌবনকাল, যারা এটাতে অবস্থান করছে, আমাদের এই যৌবনকালকে গুরুত্ব এবং মূল্য দিতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা যদি খেয়াল করে দেখি, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি, একদম শুরু থেকে নবী আদম আলাইহিস সালামকে যেমন যৌবনে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হলো, এরপর পর্যায়ক্রমে যারাই এসেছেন, যে নবী এবং রাসূল পৃথিবীর বুকে আগমন করেছেন, সবাইকেই যৌবনের বয়সে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তিনি প্রেরণ করেছেন আদম আলাইহিস সালামকে, প্রেরণ করেছেন নূহ আলাইহিস সালামকে, প্রেরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসেবে তার যৌবনে। এ সম্পর্কে তিনি বলছেন পবিত্র কোরআনে, সেই ইব্রাহিম সম্পর্কে তার কওমরা যে উক্তি করত, সেই উক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন কোরআনে। তিনি বলছেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, যে এমন এক ব্যক্তি যে আমাদের মূর্তিগুলোকে যে ভেঙে ফেলেছে তার সম্পর্কে মন্দ কথা বলতো বলে শুনেছি, তার নাম হলো একটা যুবক, তার নাম হচ্ছে ইব্রাহিম।
তাহলে সেই ইব্রাহিমকে নবুয়ত দান করা হয়েছে যৌবনে, এই নবুয়ত দান করা হয়েছে নবী ইসমাঈল আলাইহিস সালামকে তার যৌবনে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, বাইতুল্লাহর যে বুনিয়াদ সেটিও তৈরি করতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা একত্রে কাজ করেছেন। তখন ইসমাঈল আলাইহিস সালামের বয়সটা ছিল যৌবনের। সম্মানিত উপস্থিতি, আরো যদি খেয়াল করে দেখি তলুতের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন তলুতকে সাম্রাজ্য দান করেছিলেন, তার সম্পর্কেও তিনি বলেছেন, قد بعث لكم طالوت ملكا إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। একইভাবে নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন তার যৌবন বয়সে। তিনি বলছেন, ইয়া ইয়াহইয়া খুলিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যান ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতা ওয়া কানা তাকিয়্যা। কাজেই যত নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন, সকলকেই এই গুরুত্বপূর্ণ নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব প্রদান করা হয়েছিল তাদের যৌবনের বয়সে। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্ব পালন করেছেন নবী দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম। এবং ইউসুফ আলাইহিস সালাম তার যৌবন বয়সে তিনি তার সতীত্বকে রক্ষা করতে গিয়ে কারাবরণ করেছেন এই যৌবনের বয়সে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। এবং পবিত্র কোরআনে দুটি ঘটনার ক্ষেত্রে আল্লাহ তাআলা স্পেশালি বলেছেন, নাহনু নাকুসু আলাইক, আমি তোমার কাছে ঘটনা বর্ণনা করছি, গল্প শোনাচ্ছি। এই গল্পের মধ্যে একটি গল্প ছিল আসহাবুল কাহাফ। এই আসহাবুল কাহাফের যারা সদস্য তারা প্রত্যেকই যুবক ছিল। সম্মানিত উপস্থিতি, একইভাবে যে যুবকের সম্পর্কে আল্লাহ তাআলা গল্প শুনিয়েছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, যে আমি তোমাদেরকে সর্বোত্তম গল্প শোনাচ্ছি হে রাসূল, সেটি হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালামের গল্প। এটি হচ্ছে এক যুবকের সতীত্ব রক্ষার এক ঐতিহাসিক নমুনা, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি প্রশ্ন করি কোরআনের সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে সৌন্দর্যপূর্ণ গল্প কাকে নিয়ে রচিত, তাহলে আমার যুবক ভাইরা নিঃসন্দেহে হাত তুলে উঁচু করে বলতে পারেন যে এই গল্পগুলো আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে সেই গল্পের দিকে, আমাদের নবী এবং রাসূলদের সেই ঐতিহ্যের দিকে তাকিয়ে আমাদের যুবকদের অনেক করণীয় আছে। সম্মানিত উপস্থিতি, এই যৌবন বয়সী সকলেই নবুয়ত পেয়েছেন। মুসা আলাইহিস সালাম পেয়েছেন, ঈসা আলাইহিস সালাম পেয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার পরবর্তীতে তার হাতে গড়া যে সাহাবায়ে আজমাইন, তারাও কিন্তু ইসলাম গ্রহণ যারা শুরুতে করেছেন তারা সকলেই নবীর তারা যৌবন বয়সের ছিলেন, তারা তরুণ ছিলেন। আপনারা খেয়াল করে দেখুন, বিলাল রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সবাই তরুণ এবং যুবক ছিলেন। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ যে সংগঠিত হয়েছে বদরের যুদ্ধ, সেই যুদ্ধেও তরুণ এবং যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রণী। এবং আল্লাহ রাসূল যখন মক্কার জীবনে ইসলাম প্রচার করতে ভয় পাচ্ছিলেন, তখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ দুই ওমরের এক ওমরকে আমার ইসলামের ছায়াতলে তুমি এনে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবকে কবুল করলেন। যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, এরপর আল্লাহ রাসূল মক্কার জমিনে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে তিনি আজানের ব্যবস্থা করতে পেরেছেন। সম্মানিত উপস্থিতি, কাজে আমাদের জীবনের জন্য যেমন আমাদের যৌবনটা শক্তিশালী, তেমনি ইসলামের কাছেও মানুষের এই যৌবনের সময়টা সবচেয়ে বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ। কাজে এই যৌবনের এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে। এই যৌবনের অনেক ইতিহাস রয়েছে, আপনারা ইতিহাস পড়ে দেখবেন। শুধু একটি ঘটনা উল্লেখ করে বলছি। এই ঘটনাটি বর্ণিত হয়েছে খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ, তিনি তার তারিখে বাগদাদীতে উল্লেখ করছেন যে ইয়াহইয়া ইবনে আকসাম নামক এক ব্যক্তি মাত্র 20 বছর বয়সে বসরার গভর্নর নিযুক্ত হলেন। তিনি বসরার গভর্নর নিযুক্ত হলে লোকেরা বলা বলি করতে শুরু করলো, সমালোচনা শুরু করলো যে মাত্র 20 বছর বয়সে এক যুবক বসরার মতো এক গুরুত্বপূর্ণ শহরের গভর্নর হয়, আদৌ কি সে গভর্নর এই প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালন করতে পারবে? লোকদের সমালোচনার জবাবে সেই ইয়াহইয়া ইবনে আকসাম লোকদের উদ্দেশ্যে বললেন, হে লোক সকল, শুনে রাখো,
আমি উত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু হতে বড়, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর মক্কার গভর্নর নিযুক্ত করেছিলেন। আমি মুআজ ইবনে জাবালের সমবয়সী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের গভর্নর করে পাঠিয়েছিলেন। আমরা সবাই কিন্তু এই ইয়ামেনে প্রেরণের মুআজ বিন জাবালের হাদিস অসংখ্যবার আমরা বলি, কিন্তু এটা খেয়াল করি না যে আল্লাহ রাসূল যাকে গভর্নর করে পাঠালেন সেই মুআজের বয়সটা কত ছিল। সেই মুআজ যৌবনের বয়সে তিনি প্রশাসক হিসেবে ইয়ামেনে চলে গিয়েছিলেন। আরবের সেই সময় সবচেয়ে ধনাঢ্য এবং সবচেয়ে জৌলুসপূর্ণ যে প্রদেশ সেটি হচ্ছে ইয়ামেন। সেখানকার গভর্নর করা হয়েছিল এক যুবককে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তিনি আরো উত্তর দিলেন, আমি কাব ইবনে সুআইদ হতে বড়, যাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসরায় তাকে গভর্নর করে পাঠিয়েছিলেন। কাজেই হাজ্জাজ বিন ইউসুফও তিনি মুহাম্মদ বিন কাসিম নামক এক সেনা সৈনিককে মাত্র 17 বছর বয়সে তিনি তার দ্বারা পারস্য সাম্রাজ্য তিনি দখল করেছেন, জয় করেছেন। এরপর ভারত উপমহাদেশকেও তিনি জয় করেছেন মাত্র 17 বছর বয়সে। কাজে ইসলামের ইতিহাসে এরকম অনেক অত্যুজ্জ্বল ঘটনা রয়েছে যেটা যুবকদের দ্বারা অর্জিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাইরা, কাজেই আজকে আমাদের যুবক ভাইদের সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমরা আমাদের এই যে শয়তানের খপ্পরে পড়ে কিংবা ইসলাম শক্তির বিরুদ্ধে, ইসলামের বিপক্ষ শক্তির যারা, তারা যেভাবে করে আমাদের যুবক ভাইদেরকে বিপথগামী করছে, মদ, নেশা, জুয়া ইত্যাদিতে মত্ত রেখেছে, আমাদেরকে যেভাবে বিপথগামী করা হচ্ছে, এই জায়গা থেকে আমাদের যুবক ভাইদের ফিরে আসতে হবে। নয়তো আগামী দিন আমাদের মাঝে ইসলামের গন্ধ খুঁজে পাওয়া যাবে না। কারণ যুবকরা যদি তাদের সোনালী অতীত ভুলে যায়, যুবকরা যদি তাদের কর্তব্য করণীয় ভুলে যায়, তাহলে এই সমাজ আর সমাজ থাকে না। সম্মানিত উপস্থিতি, আমি বিনীতভাবে আমার যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জ্ঞাপন করছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের নেতৃত্বে, জমিয়ত সুবহান আহলে হাদিসের ছায়াতলে এসে আমরা একটি সুশীল সমাজ বিনির্মাণ করি। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমরা আমাদের নিজেদেরকে অন্তর্ভুক্ত করি, আমরা আমাদের নিজেদেরকে শরীক করি। সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। এবং আজকে দিনাজপুরের এই মাটিতে আমাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় হতে পারে এই দিনাজপুরের একটি অন্যতম দাওয়া সেন্টার। কাজেই আমাদের এই বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেওয়া দরকার। আমি আমার এই বিশ্ববিদ্যালয়ের যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন যে ছাত্র ভাইরা, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে 10 মিনিট পর আমাদের এই স্টেজের বাম দিকে আসবেন, আমি আপনাদের সাথে একটু দেখা করতে চাই। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত কেন্দ্র সুবহানের সম্মানিত সভাপতি মহোদয়কে, আচ্ছা, স্বেচ্ছাসেবক ভাইরা, এইমাত্র খবর পেলাম পানি নেই। পানি অভাবে মানুষ তার প্রয়োজন পূরণ করতে পারছে না। আমি দায়িত্বশীল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত পানির ব্যবস্থা করুন, মানুষের কষ্ট লাঘব করুন। আমরা যুবকদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমরা আশা করছি যুবকেরা সুবহানের ছায়াতলে এসে জাতি এবং সমাজের খেদমতে নিজেকে যুক্ত করবে ইনশাআল্লাহ। আলো আছে আড়ালে, অন্ধকার দূর হবে, যুবক তুমি উঠে দাঁড়ালে। কি বলেন আপনারা? আলো আছে আড়ালে, অন্ধকার দূর হবে, যুবক তুমি উঠে দাঁড়ালে। তোমাকে উঠে দাঁড়াতে হবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, শিরককারীদের হাত ভেঙে দিতে হবে, দুনিয়ার মাটি থেকে শিরক মুক্ত জমিন করতে হবে এবং বেদাত মুক্ত আমল করতে হবে। কালিমার দাওয়াত প্রত্যেকটি দরজায় দরজায় পৌঁছে দিতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যুবকদেরকে আমরা পাশে পেতে চাই, সমাজ সংস্কারে আমরা পাশে পেতে চাই, যুবকদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি যুবকদেরকে অনুরোধ করব, আমরা দিন ধর্ম নিয়ে জীবন করব। আমরা আর বাড়াতে চাই না। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন স্বল্প সময়ের জন্য দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত এই মহাসমাবেশের যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এখন পর্যন্ত করে যাচ্ছেন, জনাব মাওলানা আব্দুল ওয়াকিল বিন মুসলিম, অর্থ সচিব, মহাসম্মেলন বাস্তবায়ন কমিটি। জনাবকে
তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। তিনি দিনাজপুর জেলার সদর উপজেলার সম্মানিত সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিনাজপুর ঐতিহাসিক গড়ে শহীদ ময়দান তথা এই বড় মাঠে আজকে দিনাজপুর জেলা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে এই বিশাল মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিনাজপুর জেলা জমিয়তের সুযোগ্য সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল জলিল মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের সম্মানিত মান্যবর প্রধান অতিথি মহোদয় অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, মাননীয় সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, গেস্ট অব অনার এবং আমাদের বিশেষ আকর্ষণ সৌদি আরব রিয়াদ থেকে আগত ফজিলাতুশ শাইখ ডক্টর হামাদ বিন হাবশান আল হারবি হাফিজাহুল্লাহ সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। সম্বোধন করতে গেলে 10 মিনিট লাগবে, সেজন্য বিনয়ের সাথে ক্ষমা প্রার্থী। এবং আজকের এই মহাসম্মেলনের আপনারা সর্বস্তরের সম্মানিত জ্ঞানী গুণী বিদগ্ধ শ্রোতৃমণ্ডলী, আসলে বক্তব্য দেওয়ার জন্য আমি দাঁড়াইনি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই দাঁড়িয়েছি। আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমি শুরুতেই স্বল্প এই সময়ে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই উপমহাদেশে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসকে যারা এই দাওয়াতকে বেগবান করেছেন, বিশেষত যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস মিয়া নাজির হুসাইন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর অসংখ্য ছাত্রমণ্ডলী, তাদেরই একজন সুযোগ্য ছাত্র আল্লামা আব্দুল হাদি, যার ঔরসজাত সন্তান পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সেই সময়ের সভাপতি, ব্রিটিশ সময়ের বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সম্মানিত সদস্য আল্লামা আব্দুল্লাহিল বাকি, তাঁর কনিষ্ঠ ভ্রাতা ভারতবর্ষের অপ্রতিদ্বন্দ্বী আলেম লেখক গবেষক আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি হাফিজ রাহমাহুল্লাহ, যার হাত দিয়ে এই জমিয়তের যাত্রা শুরু। আমি স্মরণ করছি উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ, যিনি এই দিনাজপুরের মাটিতে শুয়ে রয়েছেন। স্মরণ করছি দিনাজপুরের আরেক কৃতি সন্তান, জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি পদে যিনি অধিষ্ঠিত ছিলেন প্রফেসর ডক্টর আফতাব আহমদ রহমানী রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আলেম ওলামার এই মাটি, যেই মাটিতে শুয়ে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই প্রচেষ্টাকে কবুল করেছেন বিধায় আজকে দীর্ঘ 23 বছর পরে এই বড় মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তো যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করছি না। আমরা এই মহাসম্মেলন বাস্তবায়ন কমিটিতে 43 জন সদস্য রয়েছে, উপকমিটি সহ। আজকে আমরা এখানে সুন্দর সুন্দর কথা বলার সৌভাগ্য অর্জন করেছি। এর পিছনে আমার সেই ভাই, সেই হিতাকাঙ্ক্ষী, সেই কর্মী, যিনি হয়তো বাস্তবায়ন কমিটিতে নাই, কিন্তু দেখা গিয়েছে তিনি বেশি সক্রিয় ভূমিকা পালন করেছেন। মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমাদের প্রায় 15 লক্ষ টাকার বাজেটের এই প্রোগ্রাম আজকে
সাফল্যমণ্ডিত হতে চলেছে এবং সাফল্যমণ্ডিত বটে। এজন্য আমাদের সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে আপনাদেরকে আমি সালাম জানাচ্ছি। তিনি বিশেষ একটু সমস্যার কারণে অনুপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধেয় ভাই আলহাজ মোহাম্মদ লুৎফুল কবির বকুল, যার বলিষ্ঠ নেতৃত্বে যিনি প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা সেক্টরে এতই সূক্ষ্ম ভূমিকা রেখেছেন এবং এত তার অবদান যেটা আমরা ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না। আমাদের জেলা সভাপতি শেখ আব্দুল জলিল মাদানী হাফিজাহুল্লাহ, তিনিও সার্বিকভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যার ফলে আমরা আপনাদের পরিশ্রম, আপনাদের আর্থিক সহযোগিতায় এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করতে পারছি। আমি পরিশেষে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার শ্রদ্ধেয় উস্তাদ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সুযোগ্য সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নেতৃত্বে এই জমিয়তকে আরো সুসমৃদ্ধ করুন। জমিয়তের সর্বস্তরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সৌদি মেহমান সহ যারা এই মাহফিলকে সমৃদ্ধময় করেছেন, সকলের নেক হায়াত, সকলের ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক কল্যাণ কামনা করে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং এই জমিয়তের দাওয়াতকে আপনারা আরো বেগবান করবেন। আপনারা যারা আর্থিকভাবে, শারীরিকভাবে, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সহযোগিতা করে চলেছেন, আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকাল্লাহু খাইর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, প্রথম কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি আমাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে বাধ্য করেছে। আমরা আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অনেক পরিশ্রম, অনেক মেহনত করে এই সমস্ত আমাদের প্রিয় ভাইদেরকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলছি যে আপনারা দয়া করে ডান দিকে দেখুন, ডান দিকে এখনো ফাঁকা রয়েছে। আপনারা মঞ্চের বা এই প্যান্ডেলের ভিতরে এসে একটু বসার চেষ্টা করুন। আর যারা বাইরে ঘোরাঘুরি করছেন, প্লিজ এই মহামূল্যবান কথা আপনি সব সময় পাবেন না। যে আমাদের দেশে প্রচলিত ওয়াজ মাহফিল হয়, সেগুলো কেসা কাহিনী দিয়ে শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবে আমলযোগ্য, বিশুদ্ধ আমলযোগ্য যে জ্ঞানপূর্ণ আলোচনা সেটি কমই হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে বিজ্ঞ আলেম ওলামাদের সমাগম ঘটেছে। আশা করি আপনারা তাদের থেকে মূল্যবান কথা শুনে, জ্ঞানপূর্ণ কথা শুনে, বিশুদ্ধ আমলের কথা শুনে আমরা সকলেই বিশুদ্ধ আমল করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত হাসিল করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সম্মুখে আমাদের অতি কাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষিত, যাদের জন্য আমরা অপেক্ষা করছি, তাদের মধ্যে প্রথম আলোচনা নিয়ে আসছেন আলান সায়ুলকি কালিমা তাওজিহিয়া সাহিবুল ফদিলাহ الشيخ الدكتور خليفة السليس مبارك العتيبي حفظه الله ورعاه وأطال الله في عمره ومن الرياض فالآن سيلقي يعني فضيلة الشيخ، أقول مشكورا ومأجورا، ويترجم الشيخ فضيلة الشيخ إبراهيم بن عبد الحليم المدني حفظه الله، فليتفضل مشكورا ومأجورا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على إمام المتقين وحبيب رب العالمين نبينا محمد وعلى آله وصحبه
ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. حمدا لك اللهم على آلائك، وشكرا لك على نعمائك، والحمد لله الذي جمعنا وإياكم في هذا الملتقى، ملتقى أهل السنة وأهل الحديث. أسأل الله أن يجعله ملتقى مباركا، وأن ينفع به الحاضرين والغائبين من المسلمين. إن الإسلام هو الدين الذي اختاره الله لنفسه سبحانه وتعالى، ولذا أوصى به في قوله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. والإسلام هو الدين الذي اختصه الله لنفسه، فمن مات على غير الإسلام مات على الجاهلية أو الشرك عياذا بالله. إن الدين عند الله الإسلام، ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. أيها المسلمون، إن الإسلام الذي اختاره الله سبحانه وتعالى يدعو إليه محبكم حبيبكم صلى الله عليه وسلم جاء بالإسلام، وهو يقول صلوات الله وسلامه عليه في حديثه: وهو يدعو إلى الإسلام وإمام المسلمين وحبيب رب العالمين، إمامنا وقدوتنا وقرة أعيننا وحبيب الله وصفيه وأمينه على وحيه. جاء بالوحي بالكتاب والسنة، أحيا الله به الأمة، وهو يدعو إلى الإسلام. ولهذا جاء من حديث عبد الله بن عمر في صحيح مسلم، عن عبد الله بن عمر في صحيح مسلم أن النبي صلى الله عليه وسلم قال: قال صلى الله عليه وسلم: من مات يوم يموت وهو على غير الإسلام فإنه حطب لجهنم. وقال صلى الله عليه وسلم: ما من يهوديا ولا نصرانيا يموت ولم يؤمن بي إلا ادخله الله النار عياذا بالله. فيا أمة الإسلام، هل على المسلم أن يسأل الله أن يميته على الإسلام وعلى سنة النبي صلى الله عليه وسلم. ثم اعلموا أيها الإخوة، إن من أفضل القربات ومن أجل الطاعات ومن أعظم القربات وهو العلم الشرعي، علم الكتاب والسنة، علم الوحيين، بها تحيا القلوب، فهو من أجل الطاعات ومن أفضل العبادات. وأن يتعلم الإنسان هذا العلم الذي جاء في كتاب الله في الوحي، ولا يموت الإنسان إلا وهو يحمل الوحي في جوفه من كتاب وسنة نبي صلى الله عليه وسلم. فالعلم هو أكبر أو أوجب الواجبات. يا علم التوحيد، أن يعلم الإنسان أن التوحيد يعلم كيف يعبد الله على حق. أول واجب على العبيد معرفة الرحمن بالتوحيد، إذ هو من كل الأوامر أعظم، وهو نوعان أيا من يفهم: إثبات ذات الرب جل وعلا، أسمائه الحسنى صفاته العلى، وأنه الرب الجليل الأكبر الخالق الباري المصور، باري البرايا منشي الخلائق، مبدعهم بلا مثال سابق، الأول المبدع بلا ابتداء، والآخر الباقي بلا انتهاء، الأحد الفرد القدير الأزلي، الصمد البر المهيمن العلي، علو قهر وعلو شان، جل عن الأضداد والأعوان، كذا له العلو والكيفية على عباده بلا كيفية، ومع ذلك مطلع عليهم. فالمسلم يموت على العقيدة التوحيد، لا يشرك بالله شيئا، لأنه من مات على الشرك
وأقصد بالشرك الأكبر ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. فالشرك هو دعوة غير الله معه أو صرف شيئا من خصائص الله لغير الله. يا أمة الإسلام، التوحيد هو النجاة. من مات على التوحيد وحقق التوحيد دخل على الجنة على أول وهلة من أمره. العلماء بينوا هذا التوحيد، والصحابة بلغوا هذا التوحيد قبل ذلك، ماتوا في مشارق الأرض يبلغون لا إله إلا الله. من مات عليها مات على التوحيد. من كان آخر كلامه من الجنة لا إله إلا الله دخل الجنة، فكن من ذلك. ولهذا ينبغي على المسلم أنه يعرف توحيد الربوبية، وهو توحيد الله وإفراده بعباده. طيب، فتوحيد الربوبية هو توحيد الله بأفعاله الخلق والرزق والتدبير. هذا ما يقر به كل الخلائق، ولم يدخل قريش في الإسلام، إنما كانوا يعرفون أن الله هو الخالق، ولئن سألتم من خلق السماوات والأرض ليقولون الله. والتوحيد الثاني وهو توحيد العبادة، أن الإنسان يموت على توحيد العبادة، وهو الذي جاء فيه الخصومة بين الرسل وأممهم. من مات على وهو توحيد الله بأفعال العباد. توحيد الله بأفعال العباد، وهي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لا أطوف إلا ببيت الله، لا أصلي إلا لله، لا أزكي إلا لله، لا أحج إلا لله، لا أفعل شيئا من القربات إلا لأجل الله عز وجل. والتوحيد الثالث وهو توحيد الله بأسمائه وصفاته، نثبت لله ما وصف لنفسه، ما أثبته لنفسه في كتابه أو على لسان رسوله صلى الله عليه وسلم، أو نثبت لله ما وصف له بنفسه في كتابه. لا نشبه ولا نكيف، ليس كمثله شيء وهو السميع البصير. نثبت له السمع، صفات الله سبحانه وتعالى له. فلذلك ينبغي على الإنسان أن يعرف التوحيد. ولهذا كان العلماء رضي الله عنهم، ومن حقق التوحيد أمن على نفسه وعرضه وماله. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. انظروا علماء السنة كسماحة والدنا الشيخ ابن باز رحمه الله، أحيا حياته 63 سنة وهو يدعو إلى التوحيد وإلى السنة وإلى كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم. ثبت عنه أنه 63 لم يأخذ إجازة من العمل، كلها بذل إلا الخميس والجمعة كان يبذلها، وقته في تعليم كتاب الله وسنة رسول الله حق، وبلغ ذلك وجاهد، لا ينام إلا 8 ساعات بين أكله وأهله، 12 ساعة كلها لتبليغ الرسالة، يهتم بمنافع الأمة، يرسل الدعاء، ينفق من ماله، أضحى بهذا، نشر على شرع كتب أهل السنة وأهل الحديث، اختص بالحديث في تصحيحه وتضعيفه. هذا الإمام الجليل شيخنا رحمه الله الشيخ عبد العزيز بن باز، كان رحمه الله يجلس على جلسة واحدة من بعد صلاة الفجر إلى الساعة 9، وهو على جلسة واحدة يقرأ عليه يوم الخميس 15 كتابا. هكذا كان الأفذاذ إمام أهل السنة في عصره بلا نزاع. أثبت ذلك أيها الإخوة، يرغب المسلمين في العلم الشرعي. كان رحمه الله يعني عاش يتيما، عاش صغيرا يتيما، وحفظ القرآن قبل البلوغ رحمه الله. ثم بعد ذلك أصابه المرض فكف في السنة 9 من عمره، ضحى بذلك. ولهذا كان أمة تتبعه إلى مجالس
حتى صار إمام أهل السنة في عصره. هكذا كان صلى الله رحمه الله، كان إمام شيخنا رحمه الله 1000 داعية كل على حسابه في خارج البلاد يدعون إلى التوحيد، 1000 داعية يبلغها شيخنا رحمه الله، ينفق من ماله حتى وفي سبيل الدعوة، يهتم بأمور المسلمين. بذلك كان يرغب المسلمين في أنحاء العالم ويقول لطلابه ودعاته: انتشروا، بلغوا رسالات الله، أنتم مؤتمنون على هذا العلم، وأفضله علم التوحيد الذي هو علم الكتاب والسنة والعبادة التي الله سبحانه وتعالى يكافي عليها. ثم كان من هدي صلى الله عليه وسلم، جاءه رجل أعجمي في الدرس، أعجمي، قال: يا شيخ أريد أن أقرأ عليك. قال: تفضل. ثم قرأ عليه وإذا هو يلحن في العربية، والشيخ يرد عليه. يقولون له التلاميذ: يا شيخ هذا يظهر قدام الناس وهو أعجمي. قال: ولا واحد يتكلم، أنا علمه. وقام يرد عليه الشيخ حتى طلع هذا الأعجمي يقرأ كتاب التوحيد وبلوغ المرام، وله أشرطة إلى الآن. هكذا كان يعاني بالطالب، يحترم الطالب. كان رحمه الله له هيبة في المجلس، إذا جلس وإذا قال الطلاب توقفوا كأن الشيخ حصل له شيء. فلهذا بركة إذا أراد أن ينتقل إلى كتاب آخر. إذا جاء عن الرسول صلى الله عليه وسلم ذرفت عيناه من الدمع وهو يبكي، والطلاب عن يمينه. رحم الله الميتين وأبقى الحيين على الكتاب والسنة. كان رحمه الله يعني يجلس على هذا ويبلغ طلاب. كان يعتني بالفقراء والمساكين. يجيها الرجل ويقول: يا شيخ أنا ما عندي فلوس أذهب إلى قومي. يقول: عطوه. يقول: ما عنده. يقول ابن موسى، وهو كان يستلم الأموال، يقول لابن موسى عطه. وكان لحاشيته وفقراءه دائما يتعودهم الشيخ: عطوا فلان يمكن محتاج. كان عنده رحمه الله وأسكنه بسيح جنات. هؤلاء الأفذاذ، هؤلاء النموذج الطيب الذي نحتاجه في كل عصر وزمان ومكان. كان رحمه الله يقول لطلابه كلما يأتي يوم اثنين أو خميس قبل الدرس يقول: قولوا الحمد، يبلغهم بآية التقوى والتوحيد، ثم يقول: اتقوا الله بالعلم الذي تحملون فسيسألكم الله. اللهم إني بلغت، انشروا، ارحموا المسلمين، بينوا للمسلمين. كان رحمه الله يستضيف لكرمه بيته يوميا من الناس يأكلون ويشربون من الضعفاء والمساكين. كان رحمه الله حتى العجائز يأتون بأموالهم في خرائط يثقون بأمانته. تقول عجوز على الباب واقفة يطردونها رجال الأمن وتقول: لا أذهب. ثم بعد ذلك تدفع هذا وتقول: هذه زكاة مالي، أخذها يا ابن باز وزعها في مستحقيها. كان عنده أمانة، عنده محبة. في عجوز في أوغال أفريقيا تجلس على نور على الدرب وتبكي يوم سمعت أن الشيخ ابن باز رحمه الله توفى، كادت أن تموت، وهي تقول: هو توفى شيخ أنا كنت ما أطعم إلا عن طريقه ولا أكل إلا عن طريقه. هؤلاء كان رحمه الله رحيم. صابه مرض المرارة، نقلوه إلى المستشفى بالإسعاف. يوم جاء بالمستشفى قالوا: لازم تبات الليلة، إجراء عملية. قال: درس الفجر. لا ما أجلس، أعطوني مضاد حيوي، ما أجلس حتى خلص الدرس و15 كتاب. ثم جاءوا تلاميذه ومنهم ابن موسى رحمه الله وحفظه الله إن كان حي، ورحمه الله إن كان ميت. فقال له: يا شيخ لابد من إجراء عملية. قال: لا خلاص المرض انتهى لي عندي. ثم لم يحس به بعد، لم يحس بهذا. ثم جاءه مرض آخر، ثم قالوا: لابد عندك القلب لازم نحط فيه جهاز. فلم يرضى، قال: عندي دروس. فقال الملك فهد رحمه الله: يا سلمان
وهو أمير بلغه يذهب الشيخ باز بكرة عليه خطر، فقال لا أنا لا أذهب أنقطع عن الدرس. كانوا رحمه الله يفرح بهذه الأشياء. مع ذلك انظروا اختاره الله أن يموت، وكان من دعائه أن يموت في مكة المكرمة. يا أخوان هذا النموذج أهل التوحيد، وهذا كانت هذه المملكة العربية السعودية مفتيها هو يبلغ رسالة الله بالتوحيد وعلى نور على الدرب، ويعلق كل جمعة على المحاضرين. هذه البلاد قلعة التوحيد ومهبط الوحي ومنبع الرسالة ومحتضنة الحرمين الشريفين، التي لها جهود تذكر وتشكر، من هذه الاستضافة للمسلمين وفي تنظيم الحج والعمرة للمسلمين والرحمة بهم، حتى إن رجل الأمن من رحمته يشيل له شيخا كبير على ظهره حتى يبلغه الزحمات. كانوا إذا مروا الضعيف يشيع العسكر عن يمينه يرشون عليها الماء ليبرد. كان هذه الجهود هذه المباركة، هذا البيت العتيق بيت الله الحرام الذي الآن تنعم البلاد بسبب التوحيد، بسبب أنه لم يكن هناك قبر يعبد ولا وثن يعبد ولا يعبد إلا الله سبحانه وتعالى. فهذا حرم آمنا يتخطف الناس من حوله. هذا بجهود مباركة من جهود هذه البلاد الطيبة، بلاد الحرمين، وحفظ الله ولاة أمرها، رحم الميت وأبقى الحي، وعز بهم الإسلام ونصرهم على أعدائهم. فكيف الآن كثير من المسلمين لا يعرف هذه الأشياء، وهو يرى بعينه بالأمان. إذا دخل الحرم كان آمنا، إذا دخل في مواقيت الحرم إلى الطرق له معبرة، الطعام في الطريق والشراب في الطريق والمكيفات عليه في الطريق. أي نعمة تريدون؟ هذه نعمة هذه البلاد على من جهود مؤسسها رحمه الله إلى عصر ملكنا ملك السنة والقرآن الملك سلمان وولي عهده محمد بن سلمان. هذه الجهود الطيبة كلها عبر عن التوحيد وعن الإسلام، والإسلام باقي. هذا الإسلام سيبقى ما دامت الأرض، لأن هذه الإسلام يدخل بيته وكل وبر بعز عزيز وذل ذليل. أسأل الله عز وجل أن يعز الإسلام والمسلمين، وأن يذل الشرك والمشركين، وأن يدمر أعداء الدين، وأن ينصر عباده الموحدين. اللهم أعز الإسلام والمسلمين في كل مكان. اللهم احقن دماء المسلمين. اللهم ارفع عن إخواننا في فلسطين وفي كل مكان يا رب العالمين. اللهم أعز الإسلام وأهله وأذل الشرك وأهله. شكر الله لكم على استضافتكم ومحبتكم واجتماعكم على كتاب الله وسنة رسول الله، والله أعلى وأحكم، وصلى الله وسلم على نبينا محمد. ما شاء الله ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ আমাদের ফজিলতুল শেখ খলিফা আস-সুলাইস মুবারক আল-উতাইবি হাফিজাহুল্লাহ বক্তব্য শুনছিলাম। প্রথমত সম্মানিত শেখ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, যেভাবে তিনি প্রশংসার হকদার এবং মুস্তাহিক। তারপরে আমাদের প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহের উপরে সালাত এবং সালাম বর্ষণ করেছেন, এবং প্রিয় নবীর কিছু বিশিষ্ট গুণ তিনি উল্লেখ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। তার আগে ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, অর্থাৎ ইসলাম ছেড়ে তুমি ইসলামকে বর্জন করে তোমরা মৃত্যুবরণ করিও না। এই মর্মে দ্বীন ইসলাম সম্পর্কে তিনি আরও কয়েকটি আয়াত বলছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
এই আয়াত বলেছেন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে অন্য কোনো ইজমকে নিজের দিন হিসাবে অনুসন্ধান করবে, সেটা তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না, সে পরকালে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এই দিন এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইখতিয়ার করেছেন, নির্বাচন করেছেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের দিকে তিনি, এই ইসলামের দিকে তিনি আহ্বান করেছেন এবং ওয়াহির দ্বারা তিনি যে ওয়াহি নিয়ে এসেছিলেন, এই ওয়াহির মাধ্যমে দিন ইসলামের দিকে ডেকেছেন এবং এই ওয়াহির দ্বারাতে উম্মাদকে তিনি জীবিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শের উপরে মৃত্যুবরণ করবে, তার নাজাত এবং মুক্তির কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও বলেছেন যে যে ব্যক্তি এ কথা শুনলো যে প্রিয় নবী তার জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরেও সে মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে প্রিয় নবীর উপরে সে ঈমান আনলো না, সে ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর অগ্নিপূজক হোক, সে জাহান্নামে যাবে। তাই মুসলিমের উচিত হবে যে সে ইসলামের উপরে মৃত্যুবরণ করবে। তারপরে শেখ যে কথাটি বলেছেন, এই আল্লাহ প্রশংসা করেছেন এবং আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানেরও তিনি প্রশংসা করেছেন যে এত বড় একটি মাহফিল, এত বড় একটি মহাসম্মেলন, এটা তিনি সুব্যবস্থা করার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য তিনি প্রশংসা জ্ঞাপন করেছেন। এবং এই বৈঠকের মাঝে যে এলেমের চর্চা হচ্ছে, এই এলেম যে কত বড় নেয়ামত সে ব্যাপারেও আমাদের সম্মানিত শেখ কথা বলেছেন। যত নেয়ামত আছে সেই নেয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেয়ামত হলো ইলম, জ্ঞান অর্জন করা এবং আজাল্লুত তাআত ও আকরাবু ও আজাল্লুত তাআতি ও আফদালুল ইবাদাত, মানে যত আনুগত্য রয়েছে সেই আনুগত্যের মধ্যে সবচেয়ে মহামূল্যবান এবং বড় এটা হলো আনুগত্য এবং আপনার ইবাদত। এবং তিনি বলছেন যে এই ইলম এটা কিতাবুল্লাহতে এসেছে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যেও এসেছে। তারপরে সম্মানিত শেখ তাওহীদ নিয়ে আলোচনা করেছেন, বলছেন তাওহীদ হলো আউয়াল ওয়াজিব আলাল মুকাল্লাফ, মুকাল্লাফের উপরে তাওহীদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানা যত ওয়াজিব রয়েছে, অত্যাবশ্যকীয় কাজ রয়েছে, সেই কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ওয়াজিব হলো মারিফাতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে জানা। তারপরে সম্মানিত সাহেব এখানে লম্বা একটি কবিতা আবৃত্তি করেছেন, যে কবিতার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, তার সিফাত জাতিয়া এবং ফেরিয়ে যে সিফাতগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সেই কবিতার মধ্যে লম্বা বিস্তারিত আলোচনা করেছেন। সেগুলো যদি করতে যাই তাহলে সময় অনেক লেগে যাবে। তাই মুসলিমের উচিত হবে যে তাওহীদ, আকীদাতুত তাওহীদের উপরে মৃত্যুবরণ করা, কারণ এই তাওহীদের উপরে যদি মৃত্যুবরণ করে তাহলে সে নাজাত পাবে, মুক্তি পাবে। মান মাতা আলা তাওহীদে দাখালাল জান্নাহ আও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বলার পরে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাই একজন মুসলিমের উচিত আকীদাতুত তাওহীদে মৃত্যুবরণ করা। আর যারা শিরকের উপরে যারা মৃত্যুবরণ করবে তারা জাহান্নামে যাবে এবং তাদের বাসস্থান জাহান্নামে হবে। আর শিরকের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না। আর শিরকের সংজ্ঞাও সম্মানিত শাইখ বলেছেন যে শিরক হলো সারফু শাইইন মিন সর্ব শাইইন মিন তাওহীদ আও সর্ব শাইইন মিন ইবাদত আও সারফু নওইন মিন আনওয়াইল ইবাদত লিগাইরিল্লাহ, ইবাদতের কোনো কিছু অথবা এক প্রকার এটা আল্লাহ ছাড়াও অন্যের জন্য ব্যয় করা, এটাই হলো শিরক। শিরকের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে না। সম্মানিত শাইখ এখানে তাওহীদের প্রকার বর্ণনা করেছেন, তাওহীদুর রুবুবিয়্যার আলোচনা করেছেন। তাওহীদ তিন প্রকারের। প্রথম প্রকারের আলোচনা করে তাওহীদুর রুবুবিয়্যা। তাওহীদুর রুবুবিয়্যার সংজ্ঞাতে শাইখ বলেছেন যে ইফরাদুল্লাহ তাআলা বিআফআলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কর্ম রয়েছে, যেরকম সৃষ্টি করা, জীবিত করা, মৃত্যু দান করা, এই যে এই আল্লাহর কর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একত্বতা ঘোষণা করা, এই ব্যাপারে মুশরিকরা এই আল্লাহ যে রব এটাকে স্বীকার করতে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে তাদেরকে যদি প্রশ্ন করা হতো তারা উত্তর অবশ্যই বলতো
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, এবং তাদেরকে যদি প্রশ্ন করে যে তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তারা বলতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাই তাওহীদুর রুবুবিয়্যাহ এটা জানতে হবে, এবং তাওহীদুর রুবুবিয়্যাহ মুশরিকরা অস্বীকার করত। যে তাওহীদ নিয়ে খুসুমা নবী এবং উম্মতের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়েছিল, বিতর্ক সৃষ্টি হয়েছে, সেটা তাওহীদুল আল ইবাদা অথবা তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুল উলুহিয়্যা সম্পর্কে আমাদের সম্মানিত শাইখ বলছেন ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিল ইবাদ, বান্দাদের যে কর্ম রয়েছে সেই কর্মের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতা ঘোষণা করা। আল্লাহ বান্দাদের কর্মের মধ্যে সালাত, যাকাত, সিয়াম, হজ, যাকাত যত ইবাদত ছোট বড় এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতা ঘোষণা করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। শাইখ এই আয়াতও পড়েছেন যে আমার সলাত, সিয়াম, আমার সলাত, আমার কুরবানি, জীবন মরণ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপরে আমাদের সম্মানিত শাইখ আর বলছে যে তৃতীয় তাওহীদুস সালেহ, যেটা তাওহীদুল আসমা ও সিফাত। তাওহীদুল আসমা ও সিফাতের সংজ্ঞাতে সম্মানিত শাইখ বলেছেন যে ইসবাতু মা আসবাতাল্লাহু লিনাফসিহি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের জন্য যা সাব্যস্ত করেছেন নাম এবং গুণের মধ্যে থেকে, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য যেটা সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করা এবং তার প্রতি ঈমান আনয়ন করা, তাতে বিকৃতি না ঘটানো এবং আসল অর্থ বর্জন না করা, এবং তারপরে তাসবিহ, সাদৃশ্য, উপমা ইত্যাদি বর্ণনা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সিফাতগুলোকে, এই নামগুলোকে সাব্যস্ত করা। তারপরে আমাদের সম্মানিত শাইখ আরও বলছেন যে যারা তাওহীদকে বাস্তবায়ন করবে তারা দুনিয়ায় এবং আখিরাতে নিরাপত্তা পাবে। এ মর্মে সম্মানিত শাইখ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদের ঈমানকে জুলমের সাথে তথা শিরকের সাথে মিশ্রণ করে না, তাদের জন্য পূর্ণ নিরাপত্তা এবং তারা হেদায়েত প্রাপ্ত। পরবর্তীতে সম্মানিত শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে বেশ কিছু কথাবার্তা বলেছেন। তিনি 60 বছর বেঁচে ছিলেন। এই 60 বছরে মানে সরকারি কর্মচারী হিসাবে বিভিন্ন সেক্টরে কাজ করেছেন 60 বছর। এই 60 বছর মানে হলো কর্মজীবনে তিনি একদিনও ছুটি কাটান নাই। 60 বছর কাজ করেছেন, এর মধ্যে একদিনও ছুটি কাটান, শুধু শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার ছাড়া। তার পুরো সময়টাই দিন প্রচারের মধ্যে ছিল, দাওয়াতের জন্য ছিল, এবং কিতাব পড়ার মধ্যে ছিল। তারপরে তিনি একজন ইমাম, মানে সম্মানিত ইমাম ছিলেন। ফজর থেকে নিয়ে 9টা পর্যন্ত তিনি অনেকগুলো 15টা করে কিতাব তিনি পড়েছেন। তিনি তিনি তার জীবন পরিচালনা করেছেন। নিজের অর্থ দিয়ে বিদেশে তিনি দায়ী পাঠাতেন এবং নিজের মাল তিনি খরচ করতেন। তারপরে আমাদের সম্মানিত শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর ব্যাপারে বলেছেন যে তিনি প্রথমত অন্ধ ছিলেন। 15 বছর বয়স অথবা 20 বছর বয়স পর্যন্ত তিনি অন্ধ, মানে হলো তার দৃষ্টি ছিল। পরবর্তীতে বয়স যখন 15 অথবা 20 হয়, এই সময় তিনি অন্ধ হয়ে যান। প্রথমে তার ছিল হলো চোখের দৃষ্টি দুর্বল ছিল। তিনি বলতেন যে আমি মরে যাওয়ার আগে অথবা আমার দৃষ্টি শক্তি চলে যাওয়ার আগেই আমি আমার যা করণীয় কিতাব পড়ার, লেখার, এগুলো সব আমি করে নিব। তিনি এইভাবে কথা বলেছেন। এখানে আরেকটি ঘটনা বলছেন, একজন আরবি আজামি তার কাছে প্রবেশ করেছিল। তিনি আরবি পড়তেছিলেন, কিন্তু তার ভুল হচ্ছিল। পরবর্তীতে পড়তে পড়তে সে আরবি পুরো ভাষা শিখে ফেলেন এবং আরবিতে পণ্ডিত হন। আর তিনি যখন দর্শ দিতেন, যখন ওই হাদিস প্রিয় নবীর হাদিস তার সামনে আসতো, তিনি কেঁদে ফেলতেন। এবং বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ফকির, মিসকিন, দরিদ্র, অসহায়, যারা বিধবা তাদের প্রতি তিনি গুরুত্ব দিতেন। এবং তিনি যে ছাত্রদেরকে পড়াতেন তাদেরকে বলতেন যে আল্লাহকে ভয় করো, এবং আল্লাহর যে সিফাত রয়েছে এবং আল্লাহকে ভয় করে আল্লাহর কিতাব পড়বে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে। নুরুন আলা দারবে তিনি কাজ করেছেন। তিনি তার কয়েকবার অসুখ হয়েছে। কয়েকবার অসুখ হওয়ার পরে বিভিন্ন মালিকরা তাকে চিকিৎসা করার জন্য বলেছেন, কিন্তু তিনি বলছেন যে না, আমি দর্শ দিচ্ছি,
হ্যাঁ এই দর্শকে বাদ দিয়ে আমি পাঠদান করছি, এই পাঠদানকে বাদ দিয়ে হ্যাঁ আমি অপারেশন বা চিকিৎসার জন্য যাব, এটা যাব না। পরবর্তীতে তিনি দর্শ দিতে দিতে তিনি বলছেন না না আমার আর কোনো অসুস্থতা নেই। এইভাবে তিনি কাজ করেছেন এবং তিনি তার জীবনকে পরিচালনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেভাবে ছিলেন তার মৃত্যুটাও সেই মক্কাতে হয় এবং সেখানে তার সলাতুল জানাজা হয়। এইভাবে 1420 হিজরিতে তার মৃত্যু হয়। আর পরবর্তীতে মামলাকা আল আরাবিয়ার তিনি কিছু প্রশংসা জ্ঞাপন করেছেন এবং বলেছেন যে এই মামলাকা আল আরাবিয়া সৌদি সরকার এই তাওহীদ প্রসারে যথেষ্ট গুরুত্ব দিয়ে যাচ্ছেন এবং এটা প্রচার করে যাচ্ছেন। এরই বদৌলতে এখানে উল্লেখ করেছেন যে যারা হজ করতে যায়, যারা উমরা করতে যায় তাদের খেদমা মুতাওয়াফেরা মানে যথেষ্ট সেবা তারা ব্যবস্থা করেন। চলতে ফিরতে উঠতে বসতে যেখানে যেটা দরকার পানি খাবার ইত্যাদি সব সৌদি সরকার তাহাজিদের জন্য ব্যবস্থা করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌদি আরবকে হেফাজত করেছেন এই তাওহীদের কারণে। এই সৌদি আরব একটি দাওলা মুবারাকা, আমরা তাই মনে করি। এই সৌদি আরবের যারা মৃত্যুবরণ করছে তাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন এবং যারা জীবিত আছে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাওহীদের উপরে বলবৎ রাখেন এবং সৌদি আরব কোরআন এবং সুন্নাহর প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। পরিশেষে সম্মানিত শেখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন তার মুওয়াহিদ বান্দাদেরকে এই পারেন সাহায্য করেন এবং সৌদি আরব সহ সারা বিশ্বের মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্য করেন। বিশেষ করে ফিলিস্তিনের ব্যাপারে তিনি দোয়া করেছেন, আমরাও দোয়া করি যে ফিলিস্তিনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন, ফিলিস্তিন এবং ফিলিস্তিনবাসীদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, দোয়া এবং তাদেরকে সংরক্ষণ করেন। এই দোয়া করে সম্মানিত শেখ তার সংক্ষিপ্ত কথা শেষ করেছেন। উনি অনেক কথাবার্তাই বলেছেন, সংক্ষিপ্তভাবে যেটা মূল কথা সেটা বলার জন্য আমি আমার সাধ্যানুপাতে চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বিদেশি মেহমানের বক্তব্যের সরল বঙ্গানুবাদ শুনলাম। এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ফজিলাতুল শাইখ ডক্টর হামাদ বিন হাফসান আল হারবি, রিয়াদ, সৌদি আরব, হাফিজাহুল্লাহ। অনুবাদ করবেন নুরুল আলম মাদানী হাফিজাহুল্লাহ, প্রিন্সিপাল রাজিয়া হিফজুল কোরআন অ্যান্ড ইসলামিক একাডেমি, দিনাজপুর জেলা জমিয়ত আহলে হাদিসের তালিম ও তারবিয়াত বিষয়ক সম্পাদক। আলহামদুলিল্লাহ হামদান হামদা ওয়া শুকরু লিরাব্বিনা শুকরান শুকরা। আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু ইযা রাদিত ওয়া লাকাল হামদু বা'দা আর-রিদা। লাকাল হামদু কামা নাকুল ولك الحمد خيرا مما نقول ولك الحمد فوق ما نقول. لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بمحمد عليه الصلاة والسلام. عز جاهك وتقدست أسماؤك ولا إله غيرك. في السماء ملكك وفي الأرض عظمتك وفي الجنة رحمتك وفي النار سطوتك وفي كل شيء آيتك وحكمتك. أما بعد أيها الأحبة الأكارم، أسأل الله جل جلاله بأسمائه الحسنى وصفاته العلى كما جمعني وإياكم بهذا المكان المبارك على طاعته أن يجمعنا جميعا في محبوحة جنته وفي دار كرامته. زرناكم لأجل الله، جئناكم من مهبط الوحي ومنبع الرسالة وبلد محمد صلى الله عليه وسلم. نسأل الله جل جلاله أن يحرسها بعينه التي لا تنام وأن يبارك فيها وفي علمائها وفي ولاة أمرها وأن يجعلها دارا مباركة. أيها الأحبة الأكارم، زرناكم ليس لأجل الجبال ولا لأجل البحار ولا الأنهار،
إنما زرناكم محبة بالله الواحد القهار. ونلتمس قول النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه قال عليه الصلاة والسلام: وجبت، يقول الله جل الله، وجبت محبتي للمتحابين بي، وما حالي وإياكم إلا كما قال الأول: أمر على الديار ديار ليلى أقبل ذا الجدار وذا الجدار، وما حب الديار سكن قلبي ولكن حب من سكن الديار. فأشهد الله أني أحبكم بالله وأحب أهل الحديث والذين شاركونا المنهج، منهج سلف الأمة ومنهج الفرقة الناجية التي بشر النبي صلى الله عليه وسلم بأنها هي الفرقة الوحيدة التي تنال رضوان الله وتنزل في منازل عالية في جنات النعيم. أيها الأحبة الأكارم، سرني المقدمة التي تكلم فيها الحبيب الذي يمثل جماعة أو شباب جمعية أهل الحديث. ما أجمل الكلام وما أحسن العبارات إذا دعم بالآيات وأحاديث النبي صلى الله عليه وسلم. الآية التي قرأها تتجلى فيها عظمة الله. الإنسان يمر بثلاث مراحل ذكرها الرب جل جلاله في هذه الآية. هو الذي خلقكم من ضعف، قبل الخلق أنا وأنت لم نكن شيئا، هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. ما كنا شيء فأصبحنا شيء، لأن الذي خلقنا بيده كل شيء جل في علاه. خلقنا من العدم وشق السمع والبصر، كبرنا من صغر وأغنانا من فقر وكسانا من عري وأطعمنا من جوع وأمننا من خوف وهدانا من ضلالة، فله الحمد حتى يرضى. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا؟ نطفة مني يمنى، يخرج من هذه النطفة إنسان في الرحم، يمر بمراحل الخلق التي أنتم تعرفونها وأنتم أهل الحديث وأهل القرآن. وكيف تعرف المرأة حملها؟ قالوا بانقطاع حيضها. يا ترى أين يذهب الحيض؟ الله جل وعلا يقول: ويسألونك عن المحيض قل هو أذى. يتحول الحيض من أذى إلى غذاء بأمر الله جل وعلا. هذا كلام ابن القيم، يقول: سبحان الذي حول الأذى إلى غنى يتغذى به الجليل. ثم ربنا جل جلاله يخرجنا من هذه المضايق، يخرج الإنسان وأول ما يولد في الآية هو الذي خلقكم من ضعف. أول ما يولد هذا الإنسان يبكي لأنه خرج من دار الراحة ودار الأنس والإطعام، لا خوف ولا وجل ولا جوع ولا عطش، يخرج إلى الدنيا. ولدتك أمك يا ابن آدم باكيا والناس حولك يضحكون سرورا، فاعمل ليوم تكن فيه إذا بكوا في يوم حشرك ضاحكا مسرورا. يولد هذا المسكين ضعيف، ترضعه أمه ثم يكبر، فإذا كبر هذا الشاب يتجلى فيه عظمة الخالق جل وعلا. الله جل وعلا يقول: وفي أنفسكم أفلا تبصرون. يا أخي ترى من العبادات ما يسمى بعبادة التأمل، ما يسمى بعبادة التفكر في عظمة الخالق تتجلى فيك أنت. خلق الله لك السمع وجعل لك أذنين ليست واحدة، ولو تأملت خلق هاتين الأذنين لوجدت العجب، لوجدت العجب. يا أخي يوجد مادة في الأذن، مادة تحمي هذا الأذن من دخول الحشرات، تمنع الحشرة. إذا شمت الحشرة شمت هذه المادة فرت من مكانها. خلق الله لك عينين، عين هذه جعلها الله في الأعلى وجعلها الله في المقدمة لم تكن في الخلف. وانظر إلى حركة العينين، هذه عملية تنظيم.
الإنسان يغمض عينيه تارة ويفتحهم تارة أخرى. هذه الإرماشة الصغيرة، الإرماشة الخفيفة، هذه غسل للعين وتنظيف إلهي إلى الله جل وعلا. وخلق الله الآن تشبه الأشياء، وخلق اللسان العجيب. ذكر بعض أهل العلم الإنسان إذا أراد أن يأكل أكلا يمر على 3 مراحل الأكل. عندما يرفع اللقمة، هذا ذكر ابن القيم، عندما يرفع اللقمة ليأكل، أول ما ينظر إلى اللقمة أول ما ينظر إليها عيناه. إذا في ملاحظة ما خلاص يرميها بيده، خلاص العينان أعرت عدل، تنتقل إلى مرحلة أخرى وهي مرحلة الشم الأنف. إذا أعطتك الإجازة تنتقل لمرحلة ثالثة وهي مرحلة الإطعام، تطعم هذا الشيء. هذه تتجلى فيها عظمة الله جل جلاله. يا أخي الطعام تأكله وتهضمه ثم يخرجه الله جل جلاله وتقدست أسماؤه بقدرته. تنظر إلى يديك، إلى قدميك، إلى ساقيك وفخذيك، تتجلى في هذه عظمة الله. خلقكم قال من ضعف ثم جعل من بعد ضعف قال قوة. هذه يسمونها مرحلة الشباب. وكان النبي عليه الصلاة والسلام يحب الشباب ويقرب الشباب ويرحم الشباب عليه الصلاة والسلام. يا أخي عندما تسمع الحديث الأخ يتكلم، وأنا أتذكر الرسالة النبوية من المشفق عليه الصلاة والسلام، يقول بأبي وأمي عليه الصلاة والسلام: يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج. يا الله، لما؟ حتى يحفظ فرجه من الوقوع في الزنا، يحفظ نفسه من الوقوع في المعاكسات ومطاردة البنات، ولا حول ولا قوة إلا بالله. يا معشر الشباب، ولذلك تأمل في الحديث: لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن 4. انتبه لهذه الأسئلة وأعد للسؤال جوابا أيها الشاب، أعد للسؤال جوابا. عن عمره قال فيما أفناه، وخص الشباب وقال وعن شبابه فيما أفناه. الشباب من ضمن العمر، لكن الحديث جاء في تخصيصه لأنها مرحلة خطيرة. واسمع إلى هذه الإشارة من رسول الهدى عليه الصلاة والسلام. قال عليه الصلاة والسلام: 7، اسمع أيها الشاب، حتى من بلغ 40 فهو لا زال شابا. 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله. قال: شاب نشأ في عبادة الله. هنيئا لأهل القرآن، هنيئا لأهل الحديث، هنيئا لأهل العقيدة. وأنا أقول وأنا أشعر بالتقصير، شباب ما ندى والله ما ندمنا على شيء فات إلا مرحلة الشباب. أنا قاربت 60 من عمري، وأعمار أمتي ما بين 60 إلى 70 والقليل ما يدرك ذلك. الله يحسن خلفتنا. ندمنا على مرحلة الشباب، تمنينا فيها أن لو حفظنا القرآن أو حفظنا المتون ولازمنا العلماء. نشعر بالتقصير، نسأل الله أن يعفو ويتجاوز ويبقى المرحلة الثالثة. بس حتى المرحلة الهرم الشيخ لازم تتكلم عنها. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমাদের সম্মানিত মেহমান ডক্টর হামাদ আল হারবি হাফিজাহুল্লাহ, তিনি সুদূর সৌদি আরব থেকে এসে আমাদের সামনে যে চমৎকার ইসলামী জ্ঞান এর কথা উপহার দিচ্ছেন। প্রথমে তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন শব্দ এবং বাক্য দিয়ে প্রশংসা জ্ঞাপন করেছেন এবং শুকরিয়া আদায় করছেন তিনি বিভিন্ন শব্দ দিয়ে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করেছেন। তারপরে বলছেন যে আমরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে ইসলামের মধ্যে মুসলিম উম্মাহ হিসেবে গ্রহণ করেছেন, মুমিন হিসেবে গ্রহণ করেছেন এবং এত বড় একটি বিরাট ইসলামী জলসায় আমাদেরকে একত্রিত করেছেন।
এবং আমি সেই ওহী অবতরণের স্থান থেকে আপনাদের কাছে যে এসেছি একমাত্র মুহাব্বাতান ফিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে আপনাদেরকে ভালোবাসি। বাংলাদেশের আহলুল হাদিসকে বিশেষ করে আমি ভালোবাসি, আর সেই জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাওয়ার জন্যই আমি এসেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাদিসে কুদসিতে বলেছেন, ওয়াজাবাত মুহাব্বাতি আল মুতাহাব্বিনা ফিল্লাহ, আমার মহাব্বত ওই সমস্ত মানুষের জন্য অবশ্য করণীয় ফরজ হয়ে গেছে যারা আমার জন্যই পরস্পরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, অতএব আমরাও বলবো আহাব্বাকুমুল্লাহু বিমা আহবাবতুমুনা ফিল্লাহ ওয়া জাযাকুম খায়রান। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, এভাবে আবার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষ্য রেখে বলছেন, ইন্নী উশহিদুল্লাহ আন্নী উহিব্বুকুম ফিল্লাহ আহলুল হাদিস। এরপরে আরো তিনি অনেক বিষয়ে লম্বা আলোচনা করেছেন। আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আমরা শেষ করার চেষ্টা করব। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, তিনি মানব জাতির সৃষ্টির সূচনা থেকে একটু কথা বলার চেষ্টা করেছেন যে আমরা প্রকৃতপক্ষে সকলেই কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমরা উল্লেখিত কিচ্ছু ছিলাম না, একদম মানে যেটার অস্তিত্ব নেই, অস্তিত্বহীনতা থেকে আমরা অস্তিত্বে এসেছি। একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই এই অস্তিত্ব দান করেছেন। তিনি আমাদেরকে সেই এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করে তারপরে তিনি মাতৃগর্ভে সেই অপবিত্র হায়েদের পানি আমাদের নাভির মাধ্যমে খাদ্য হিসেবে তিনি সঞ্চালন করে তারপরে আমাদেরকে মাতৃগর্ভে এভাবে আস্তে আস্তে তিনি বড় করেছেন। তারপরে আমরা যখন দুনিয়াতে এসেছি মানে বিবস্ত্র অবস্থায় এসেছিলাম, তারপরে আমাদেরকে পোশাক দান করেছেন, ক্ষুধার্ত ছিলাম খাবার দিয়েছেন। এইভাবেই তিনি আমাদেরকে হুয়াল্লাযী খালাকাকুম মিন দাআফিন, তিনি আমাদেরকে একদম দুর্বল থেকে আস্তে আস্তে অস্তিত্বে এবং একটা সৃষ্টিতে নিয়ে এসেছেন। তারপরে তিনি একটি কবিতা আবৃত্তি করেছেন। কবিতার মূল কথা সেটা হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন, আর এটাই মহান আল্লাহর বড়ত্ব, মহানত্ব, তার সুউচ্চ মর্যাদার শান শৌকত প্রমাণ করে। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, এরপরে আমরা কিচ্ছুই চিনতাম না, জানতাম না, এবং কি আমরা এখন বর্তমানে চিকিৎসা বিদ্যায় এমন কিছু আমরা জানতে পেরেছি, আমাদের কর্ণের ভিতরে যদি একটা ছোট্ট পোকা ঢুকে যায় আর আমরা যদি সেটাতে একটু তরল মানে কানের ড্রপ যদি দেই, সঙ্গে সঙ্গে সেই কান থেকে সেই পোকা বের হয়ে যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টির ভিতরে যেই বড়ত্ব এবং মহানত্ব এবং আল্লাহর যে বিশেষ প্রজ্ঞা এবং জ্ঞান গরিমার প্রমাণ করেছেন, সেগুলি হচ্ছে আমরা যখন একটি খাদ্য খেতে যাই, খাদ্য খাওয়ার শুরুতেই আমরা যখন চোখ দিয়ে দেখি, তখনই আমাদের চোখ সেই খাদ্য খাবো কিনা এ ব্যাপারে তিনি আমাদের চোখ অনুমতি দেয় যে এটা খাওয়া যাবে, এটা তোমার শরীরের জন্য, এটা তোমার পাকস্থলীর জন্য, এটা হাড্ডি, রক্ত, মাংস, চর্বি এগুলির জন্য উপকার হবে অথবা ক্ষতিকর হবে। এগুলি এভাবে তিনি প্রথমে চক্ষু আমাদেরকে কি করেন, অনুমতি দেন। তারপরে নাকের কাছে আসলে নাকে গ্রাণ পাওয়ার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। তারপরে মুখের জিহ্বার স্বাদ শক্তির মাধ্যমে আমরা বুঝতে পারি। এগুলি সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহানত্বের প্রকাশ। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বড়ত্ব এবং মহানত্ব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের মধ্যেই আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে তোমরা কি এগুলি ভেবে দেখো না, গবেষণা করে দেখো না, চিন্তা ভাবনা করো না। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, তারপরে যেই দ্বিতীয় স্টেপ, মানব জীবনের যে দ্বিতীয় স্তর আসে, তিনি অত্যন্ত সংক্ষেপ করেছেন এবং আমরাও সংক্ষেপ করছি, সংক্ষেপের উপরে সংক্ষেপ। তিনি বলছেন এই দুর্বলতার পরে আসে শাবাব, যে যৌবন, শক্তি, সুম্মা বা'দা দা'ফিন কুওয়া মানে শক্তিশালী, এবং যুবকে পরিণত হয়। সেখানে বিভিন্ন কিছু এই যুবকদেরকে আক্রমণ করে,
যৌবনের তাড়না, আরো অন্যান্য কিছু, সেখানে এই যৌবনের তাড়না থেকে এবং পথের বিচ্যুতি থেকে যদি আমরা বাঁচতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের শাশ্বত বাণীর মাধ্যমে যেটা স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'তা ফালিয়াতাযাওয়াজ, হে যুবক দল, তোমাদের মধ্যে যারা ভরণ পোষণ এবং যৌবনের শক্তি রাখে তারা যেন তাড়াতাড়ি বিবাহ করে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এবং এই যৌবনকালের অত্যন্ত গুরুত্ব শরীয়ত দিয়েছে, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু কাদাম ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন, প্রত্যেকটি মানুষকে কিয়ামতের দিন 5টি বিষয়ে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। সেই জিজ্ঞাসার জবাব যত পর্যন্ত না দিতে পারবে, এক চুল পরিমাণ, এক কদম পর্যন্ত পরিমাণ অগ্রসর হতে পারবে না। তার মধ্যে বিশেষভাবে তিনি বলছেন সারা জীবনের জিজ্ঞাসা করবে, কিন্তু তার মধ্যে হতে বিশেষভাবে যে জিজ্ঞাসাটা করা হবে সেটি হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল কোন পথে কাটিয়েছে। তারপরে যৌবনকালের যে একটা মহান মর্যাদা এবং সম্মান রয়েছে, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই কিয়ামতের দিন অত্যন্ত বিভীষিকাময় অবস্থায় যখন মানুষ সকলে হাহাকার চিৎকার করতে থাকবে, সকল মানুষ একত্র হয়ে আদমের কাছে যাবে, এইভাবে হাহাকার চিৎকার এবং ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, দুর্গন্ধ এবং পচা গলা অবস্থায় থাকা অবস্থায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, তাদের মধ্যে একজন যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটিয়েছে। بسم الله الرحمن الرحيم. حقيقة قبل أن أنتقل إلى المرحلة الثالثة التي جعل الله فيها من بعد قوة ضعفا وشيبة، هذه رسالتي إلى الدعاة، وأنا أظن أن الذي أمامي الآن حضورا ما لا يقل عن 90% منهم دعاة إلى الله جل وعلا. أيها الأحبة الأكارم، يا دعاة الإسلام، ما وجد الرفق في شيء إلا زانه، وما نزع من شيء إلا شانه. الله جل وعلا يخاطب النبي صلى الله عليه وسلم يقول: ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك. أيها الدعاة، الزمن اختلف وتغير. الزمن الذي نحن فيه زمن كثرت فيه الفتن واجتمعت، والقابض على دينه كالقابض على الجمر، وأنا أظنه أنه زمن الغرباء. أناس صالحون في أناس سوء كثير، أناس صالحون قليل. هذا الزمن زمن يحتاج إلى رفق بهؤلاء الشباب وهؤلاء الشابات. عندما ندعوهم إلى الله نتذكر أن الزمن الذي هم فيه ليس هو الزمان الذي عشنا فيه أيام شبابنا. الآن هذا الزمن زمن الفيسبوك وزمن التويتر وزمن الواتساب وزمن المواقع التي تدعو إلى الشبهات والشهوات، فرفقا بهؤلاء. وإليكم هذا الحديث، حديث أبي أمامة رضي الله عنه، الحديث عند أحمد في مسنده. جاء شاب إلى القائد والمعلم والمربي محمد صلى الله عليه وسلم، إلى الرحمة المهداة بأبي وأمي عليه الصلاة والسلام. الصحابة جلوس، ويأتي هذا الشاب ويدخل على الحبيب عليه الصلاة والسلام فيقول: يا رسول الله، إذن لي بالزنا. شاب ما يستطيع أن يصبر عن النساء، يحب الزنا، ظن أن النبي صلى الله عليه وسلم يستطيع أن يحل شيئا حرمه الله أو يحرم شيئا أباحه الله. هذه ليست من خصوصياته صلى الله عليه وسلم. فلما قال يدلي بالزنا انتظر الصحابة انتظارة الأسد إلى ديس عينه وقالوا: به به. وهذه كلمة زجر، به به، يعني كيف تقول الكلام؟ والنبي صلى الله عليه وسلم ينظر إلى الغلام وتأتي الرحمة هنا. يعني تصور واحد يدخل على مشايخنا ويقول: يا شيخ محمد عبد الجليل،
أريدك أن تبيح لي الزنا. على طول مباشرة تدخل الجمهور وتقوم بتكسير عظامه وربما قتله. هذا يأتي إلى النبي صلى الله عليه وسلم فيقول النبي صلى الله عليه وسلم ادنو تعال، فيجلسه النبي صلى الله عليه وسلم بين يديه فقال يا غلام أترضى الزنا لأمك؟ قال لا يا رسول الله، فداك نفسي يا رسول الله لا أرضاه لأمك. حتى قال خالتك عمتك بنتك إلى آخره، وهو يقول بكل مرة لا أرضاه، والنبي صلى الله عليه وسلم يرد عليه ويقول كذلك الناس لا يرضونه لأمهاتهم، لا يرضونه إلى خالاتهم، لا يرضونه إلى عماتهم، لا يرضونه إلى أخواتهم، لا يرضونه إلى بناتهم. فلما انتهى هذا الحوار والإقناع بقي مسألة مهمة جدا كرمه النبي صلى الله عليه وسلم. وتصور الحبيب وهو يضع يده على قلبه ويقول عليه الصلاة والسلام اللهم اغفر ذنبه، يدعو له ان الله يغفر ذنبه وحصن فرجه. شوفوا يدعو له بتحصين الفرج، مغفرة الذنب، وأن الله جل وعلا يحصن فرجه وأن يقيه من الفتن ليس أمرا سهلا. فلما دعا له النبي صلى الله عليه وسلم بثلاث دعوات فتحت لها أبواب السماوات، قال الشاب فخرجت من رسول الله صلى الله عليه وسلم أبقر شيء إلي الزنا، كما جاء في الحديث عن رسول الله صلى الله عليه وسلم. فينبغي أن نرفق بالشباب وأن نرحمهم وأن نرحم الشابات، خاصة دعاة الإسلام وحملة العقيدة. هذا إمامكم عليه الصلاة والسلام، يدعو له أن يغفر ذنبه ويصلح قلبه وأن يبغض له ويحصن غمشه. 3 دعوات ثم يقول الشاب خرجت من عند رسول الله صلى الله عليه وسلم وأبغض ما إليك الزنا، أو كما جاء في الحديث. تفضل يا أخي. সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমাদের সম্মানিত মেহমান তারপরে যে কথাটি বলছেন যুবকদের বিষয়ে সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি। আমরা এখানে অধিকাংশ লোক যারা আছি, তিনি বলছেন প্রায় 90% লোক সকলেই কিন্তু আল্লাহর পথে আহ্বানকারী দায়ী। অতএব আর এখন চলছে অত্যন্ত মানে মানে ফিতনার যুগ, এবং এক্ষেত্রে অবশ্যই দাওয়াতি কাজে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার যেটি হবে সেটি হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রেই কোমল মানে 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 নরম এবং বিনয়ী এবং অত্যন্ত কোমলতার সাথে সুন্দর সুমিষ্ট ভাষায় দাওয়াতি কাজ করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, তাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, যে আপনি যদি কঠোর স্বভাবের অধিকারী ব্যক্তি হতেন এবং কর্কশভাষী হতেন, তাহলে আপনার আশেপাশ থেকে সকল মানুষ চলে যেত। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এখন এমন একটি ফিতনার যুগ যখন এমন পর্যায়ে চলে আসছে যে ঈমান বাঁচানো এত কঠিন যে মানুষ যে তার হাতের ভিতরে আগুনের জ্বলন্ত অঙ্গার যেভাবে হাতে নিয়ে রাখা যতটুকু কঠিন, তার চাইতেও কঠিন হয়ে যাচ্ছে নিজেদের ঈমান বাঁচানো। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, অতএব আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যেহেতু এই সময়ে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো আরো বিভিন্ন যে মারাত্মক ফিতনা সারা বিশ্বের ভিতরে ছড়াচ্ছে, বিশেষ করে আমাদের যুবকদের চরিত্র হরণ করছে, সেজন্য আমাদেরকে দাওয়াতি কাজে অবশ্য অত্যন্ত নমনীয় এবং বিনয়ী এবং সুমিষ্ট ভাষায় এবং রূঢ় এবং কর্কশ না হওয়ার প্রতি তিনি আহ্বান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক আসলেন। যুবক এসে, তিনি তো তাগড়া যুবক, এবং তিনি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইযযান লি ফি জিনা, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। সাহাবায়ে কেরাম কথা শুনে সকলেই বলছে মাহ মাহ, এটা কি? এটা তিনি ধমকের সুরে সাহাবায়ে কেরাম বলছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই যুবকের প্রতি রহমতের দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে তাকিয়ে থাকলেন।
তারপরে তিনি সুন্দর করে তার সাথে যে কথাগুলি উপস্থাপন করছিলেন, যার মাধ্যমে তার অন্তর প্রসারিত হয়েছিল, সম্প্রসারিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতুহিব্বু, তুমি কি ভালোবাসো তোমার মায়ের সাথে অন্য কেউ জিনা করুক? তুমি কি ভালোবাসো তোমার বোনের সাথে অন্য কেউ জিনা করুক? তুমি কি ভালোবাসো তোমার ফুপির সাথে, তোমার মেয়ের সাথে অন্য কেউ ব্যভিচারে লিপ্ত হোক? তখন এ কথা বলার পরে তিনি তারপরে দোয়া করে দিলেন। আর এখানেই হচ্ছে মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি যুবককে যেভাবে প্রশিক্ষণ দিয়ে তিনি বড় করেছেন এবং স্বর্ণের মানুষ হিসেবে গড়ে তুলেছেন, তিনি বলছেন, দোয়া করে দিচ্ছেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া হাসসিন ফারজাহ, হে আল্লাহ তুমি এর গুনাহকে ক্ষমা করে দিন এবং এর গুপ্তাঙ্গকে যথাযথ হেফাজত করুন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, অতএব আরেকটি হাদিসে এসেছে, প্রত্যেকটা জিনিস যেখানেই আপনি রূঢ়তা, কর্কশ এবং উগ্রতা ব্যবহার করবেন, সেখানেই সেটাকে আস্তে 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 ধ্বংসের দিকে নিয়ে যাবে। তিনি এটা শুরুতেই বলেছিলেন। আর যে কোনো ক্ষেত্রে আপনি নমনীয়তা, কোমলতা, বিনয়ী, নম্রতা এবং অত্যন্ত বিনয়ী হবেন, সেই কাজগুলি অবশ্যই সুন্দরে পরিণত হবে। হাদিস রয়েছে এটা। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, তারপরে এই সাহাবী যুবক ব্যক্তি এমন ভাবে বের হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে তার কাছে জিনা অন্যান্য সকল কিছুর চাইতে তার কাছে এটাই সবচেয়ে প্রিয় ছিল, যার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাচ্ছিলেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই আলাপচারিতার পরে তার অন্তরে এমন ঈমানী দৃঢ়তা সৃষ্টি হলো যে তার কাছে এই জিনা সবচেয়ে খারাপ এবং ঘৃণিত বস্তু হিসেবে পরিণত হলো। সুবহানাল্লাহ। আমাদের দায়ীদেরকে এরকম চরিত্রবান, এরকম সুমিষ্টভাষী, বিনয়ী, নম্র এবং রূঢ় এবং কর্কশ ভাষী হওয়া থেকে বিরত থাকতে হবে, বিনয়ী, নম্র হতে হবে। دعوات الثلاث دعا النبي صلى الله عليه وسلم احفظوه وادعوا له كذلك بها. اللهم طهر قلبه وحصن فرجه واغفر له. هذه الثلاث دعوات التي دعا بها النبي صلى الله عليه وسلم. ننتقل الى المرحله الثالثه، ثم جعل من بعد ذلك بعد قوه قال ضعف وشيبه، اجتمع الشيب والضعف. فهذه المرحلة مرحلة الختام، ولا يعني أن عندما نتكلم عن الشباب أنه ليس هناك دور لهؤلاء الكبار، بل الكبار هم البركة، هم الخير. علماؤنا الأكابر بلغ بعضهم 90 و80 وفي آخر اللحظات كما سمعتم من صاحب الفضيلة الدكتور خليفة وفقه الله، وهم على فراش المرض كان يقرأ عليهم ويدرسون ويعلمون. شيخ محمد بن عثيمين رحمه الله رحمة واسعة إلى آخر ليلة في رمضان يأتي بالغبايات والأطباء والاستشاريين معه إلى الحرم في غرفة خاصة. أمر الملك وفقه الله وغفر له ورحمه، أمر بأن يعالج الشيخ داخل الحرم في غرفة خاصة، مستشفى متكامل كله عند الشيخ، لأنه كان رغبة الشيخ أن يكون آخر حياته في تعليم الأمة. وجلس حتى انتهى رمضان، وفي آخر ليلة قال رحمه الله لعلي لا ألقاكم بعد عامي هذا. وصحيح ما لقي الناس بعد عامي هذا، وهو على المرض، ليس شايب كبير يا إخوان. فالشايب عنده خبرة الدعوة، الشباب عندهم حماس، لكن هؤلاء الرجال الأبطال وفقهم الله الذين شابت لحاهم عندهم خبرة وعندهم قدرة على اتخاذ القرار الصائب ويدرسون الأمور ويعرفون الأحداث. لا ينبغي أن نخرج عن آرائهم. الفتن التي ترونها الآن في عالمنا الإسلامي قادها من؟ قادها شباب متهور ليس مرتبطا بالعلماء الأكابر. إذا أردت النجاة اسلك مسالك هؤلاء الكبار، ارجع بأي حادثة، خاصة حوادث الفتن يا إخوان التي تراق فيها الدماء وتسلب فيها الأموال وتنتهك فيها الأعراض ويذهب فيها الأمن ويتحول الأمن إلى خوف. الرجوع إلى العلماء، ما نخرج عن آرائهم، خاصة أهل الكتاب والسنة حملة العقيدة، فآراهم راجحة
علمائنا مع ابن باز رحمه الله ومع الشيخ صالح الفوزان حفظه الله ومع الشيخ ابن عثيمين كانت تحدث فتن فيتكلمون بالكلام الصائب تارة يخالف حماس شباب الأمة، لكن هو الحق وهو الدليل، فلذلك الشيخ له دور كبير. اسمع إلى هذه الحادثة حتى تعرف أن الرجل مهما كبر يبقى طلبه للآخرة يزداد. النبي صلى الله عليه وسلم في معركة بدر قام وقال لأصحابه الكرام قوموا إلى جنة عرضها السماوات والأرض، وكان بين هؤلاء الجمع عمرو بن حمام الأنصاري رضي الله عنه، فقام وبيده تمرات فرماهن وكلمهن وهن في السماء، قال بخ البخ لئن جلست حتى آكل تلك التمرات إنه لزمن طويل على الجنة. فقام وقاتل عمره 80 سنة وقتل في سبيل الله. فالرجل يا إخوان مهما كبر سنه إلا أنهم البركة كما قلنا قبل قليل، هم البركة، نسأل الله جل وعلا لهم التوفيق والسداد. وهناك يعني عندنا أسئلة، أنا وصاحب الفضيلة عندي سؤال والشيخ عنده سؤال، إذا أجبوا لنا احنا نسألهم سؤال وعندنا هدية بسيطة. طيب أنا والشيخ جاي الطيب من السعودية. ما شاء الله। هذا وجه শেখ বলতেছেন আমাদের কিছু প্রশ্ন আছে, হাত উঠাবেন, যে জবাব দিবে তাদের জন্য সৌদি আরব থেকে আতর নিয়ে আসছেন, তিনি হাদিয়া দিবেন। اولا اترجم بعدين اسئله طيب طيب সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এরপরে তিনি সংক্ষিপ্ত আকারে যে কথাটি বলছেন সেটি হচ্ছে যারা বয়োবৃদ্ধ হয়েছেন, যাদের বয়স বেড়েছে, তাদেরও উম্মতের জন্য অনেক খেদমত দেওয়ার রয়েছে। তারা উম্মতকে যারা যুবক রয়েছে তাদেরকে পথ নির্দেশনা দেবে। বিশেষ করে ওলামায়ে কেরামদের মধ্যে এটা অবশ্যই বড় দায়িত্ব তাদের। এই দায়িত্ব এই 80-90 বছর পর্যন্ত বড় বড় ওলামায়ে কেরামরা তারা কিন্তু উম্মতদেরকে অনেক সার্ভিস এবং অনেক খেদমত করে গেছেন। আল্লামা ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, বর্তমান সালেহ আল ফৌজান রাহিমাহুল্লাহ, তারা সকলেই উম্মতদেরকে ক্রান্তি লগ্নে এবং ফিতনার যুগে এমন মাসআলা তারা মানে গবেষণা করে দিচ্ছেন উম্মত যাতে করে পথভ্রষ্ট না হয়। অতএব মানে যুবকদের মধ্যে যেরকম তাদের বীরত্ব, সাহসিকতা এবং অনেক কিছুটা মানে কি বলবো মানে এমন ধরনের সাহসিকতা হয়তোবা পদচ্যুত হয়ে যেতে পারে, কিন্তু বৃদ্ধদের মধ্যে, বয়োবৃদ্ধদের মধ্যে এরকমটি নাই। তাদের মধ্যে ধীরস্থিরতা, দৃঢ়তা এবং তাদের অভিজ্ঞতা রয়েছে। অতএব তারা কখনো পথভ্রষ্ট হওয়া অনেক মানে দূরের কথা। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, সেখানে অতএব আমাদের বড় এবং বয়স্কদের বড় দায়িত্ব হচ্ছে তারা ইলমের দিকে এবং যুবকদেরকে সঠিক পথ নির্দেশনা দেবে। এর সাথে সাথে আরেকটি কথা বলেছেন, যুবকরাও তারা কখনো কোনো বিষয়ে হঠাৎ করে তড়িৎ কোনো সিদ্ধান্ত নেবে না, বরং যে কোনো ফিতনা ফাসাদের সময় অবশ্যই তারা কিবারুল উলামা, যারা বড় বড় আলেম, বয়োবৃদ্ধ, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে বিজ্ঞ, তারা অবশ্যই বড় বড় উলামায়ে কেরামদের কাছেই তারা যাবেন। তাহলে তারা পথচ্যুত হবে না। এবং আল্লামা উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার শেষ বয়সে তার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে তিনি যেন উম্মতকে সঠিক জ্ঞান দেওয়া অবস্থায় যেন তিনি মৃত্যুবরণ করেন। এজন্যই তার জন্য মক্কা হারাম শরীফের ভিতরে তার বিশেষ হসপিটালের ব্যবস্থা করা হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি শেষ হায়াত পর্যন্ত উম্মতদেরকে অনেক নির্দেশনা দিয়েছেন। অতএব যুবকদের এটা অবশ্যই করণীয় বিষয় যে তারা এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকবে এবং বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছ থেকে তারা পথ নির্দেশনা পাবে। তার সাথে সাথে আমাদের আরেকটা বিষয় হচ্ছে মানে বয়োবৃদ্ধরা তারা দৃঢ় চিত্ত এবং তারা অভিজ্ঞতা সম্পন্ন এবং তাদের মধ্যেও যে বীরত্ব ভাব নেই এমন নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওই ব্যক্তি মুসলমান হয়েছিলেন, তারপরে জিহাদ ফি সাবিলিল্লাহর
এবং আল্লাহর রাস্তায় সশস্ত্র সংগ্রামের যে ফজিলত শুনেছিলেন, শোনার পরে তিনি কিন্তু ওই তার হাতের ভিতরে কিছু খেজুরের প্যাকেট থলে ছিল, সেই খেজুর খাচ্ছিলেন। তখন দেখলেন যে আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে এই খেজুর শেষ করতে করতে তো আমার অনেক সময় লাগবে। অতএব তিনি কি করেছিলেন, খেজুরের থলে ফিক দিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করেছিলেন। তার বয়স কিন্তু 80 বছর ছিল। তো আমরা বুঝতে পেরেছি তিনি কিভাবে সকল পর্যায়ের যুবক, বয়োবৃদ্ধ সকলকে আল্লাহর পথে আহ্বানের ক্ষেত্রে কতটুকু তিনি উৎসাহ দিচ্ছেন, উজ্জীবিত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ফাদ্দাল আসওয়াল, বারাকাল্লাহু ফিকুম। عندي سؤال للشباب وسؤال للشيخ. وكذلك عندي سؤالين. طبعا نبدا بالشيخ اول واكبر مني سنا وعلما. বলছেন যে আমাদের কাছে কিছু বৃদ্ধদের সওয়াল আছে, প্রশ্ন আছে, কিছু যুবকদের। আর শুনেন, এখানে যারা আছেন তারা আগে হাত উঠাবেন, কেউ জবাব দিবেন না, কিন্তু হাত উঠাবেন, তারপর এখান থেকে নির্বাচন করা হবে, তারপরে জবাব দিবেন। প্রথমে উনি দেখেন আরবদের মধ্যে পরস্পর কিভাবে সম্মান দেন। উনি কিন্তু দুইজনই ডক্টর, মাশাআল্লাহ। উনি এখন ওনার কথা ডক্টর খলিফা সালাইসের ব্যাপারে বলছেন, উনি আমার চাইতে বয়সে এবং জ্ঞানে বড়, অতএব উনি প্রথম শুরু করুন। ফাদ্দাল ইয়া ডক্টর, হাফিজাকাল্লাহ। السؤال الأول: كم أقسام التوحيد؟ هذا للشباب ولا الشياب؟ كلهم، أنا عندي كلهم شباب. মাশাআল্লাহ। আমি বলছি, জিজ্ঞাসা করছি এটা কি যুবকদের জন্য প্রশ্ন নাকি বৃদ্ধদের জন্য? উনি বললেন যে সামনে যারা আছে সবাই যুবক, সবাই যুবক। উনি প্রশ্ন করেছেন তাওহীদ কত প্রকার, উনি আলোচনাতে কিন্তু বলেছেন। অনেকেই দাঁড়িয়েছে। হ্যাঁ, تفضل اختاروا. سيختار رئيسنا جمعية أهل الحديث دكتور عبد الله فاروق حفظه الله. اختار الذي يجاوب. لازم المايك. التوحيد الثلاثة أقسام. نعم. أنواع التوحيد. কি কি তিন প্রকার তাওহীদ বললেন, কি কি? হ্যাঁ, ما شاء الله. سائل. হ্যাঁ বলছে, হ্যাঁ সে পুরস্কার পাওয়ার যোগ্য। سائل. মাশাআল্লাহ, মুবারক, বারাকাল্লাহু ফিক। أعطيك السؤال الثاني ولا؟ طيب. من يذكر لنا بعض شهود المملكة العربية السعودية في الحرمين؟ معلش عيد السؤال، بارك الله فيك. جهود المملكة العربية في السعودية للحرمين، يذكرنا 3 مما ذكرنا. উনি শেখ هذا اختصر من في الترجمة شوية. مختصر، كان مختصر جدا. طيب يجيب لنا من النقطة. আচ্ছা, উনি প্রশ্ন করেছেন যে সৌদিতে 2টা হারাম আছে না, মক্কি এবং মাদানী, মক্কা এবং মদিনা, তাই কি না? বুঝতে পারছেন আমার কথা? এই দুটির খেদমতে, সার্ভিসে সৌদি বাদশার কিরকম অবদান রয়েছে, কয়েকটি পয়েন্ট বলতে হবে। মানে মসজিদে নববী এবং বাইতুল্লাহর খেদমতে সৌদি সরকারের অবদান কতটুকু, কয়েকটা পয়েন্ট বলতে হবে। হ্যাঁ, হাত তোলেন। মাশাআল্লাহ। আসেন, সামনে আসেন, চলে আসুন, মাইক নেন।
নাই, কটলেস নেই, আছে? আলহামদুলিল্লাহ, তার অনেক অবদান রয়েছে। যেমন তিনি হাজিদের জন্য সুন্দরভাবে যাতায়াত যেন অসুবিধা না হয় এজন্য তিনি সুন্দর ব্যবস্থা করেছেন এবং খাবার তারা বিভিন্নভাবে পানি জমজমের কূপের পানি বোতলের মাধ্যমে পরিবেশনের ব্যবস্থা করেছেন এবং হাজিদের সুন্দরভাবে খাবার পরিবেশনের ব্যবস্থা করেছেন এবং তাদেরকে সম্মান প্রদর্শন করার ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন পুলিশের মাধ্যমে যাদের নিরাপত্তা বজায় রাখে এজন্য অনেক আইন শৃঙ্খলা বাহিনী পরিবেশন করেছেন। نعم يا شيخ، الإجابة صحيحة ما شاء الله. يقول الأمن والسلامة في الطرقات وتوزيع الطعام وما الصحة وما زمزم وهذه الأشياء ذكر. نعم. طيب على رجاله يا شباب، احنا بس عندنا سؤالين. طبعا هذه الاطياف هذه ما نعطيها الا متزوج حتى يتطيب لها ويتزين لها، وهذا حقها ولهن مثل الذي عليهن. وكان ابن عباس رضي الله عنهما تلميذ النبي صلى الله عليه وسلم وابن عمه الفقيه المؤول كان يتزين لزوجته، يلبس احسن الثياب، قل كما احب ان تتزين لي. احنا جبنا طيب لكنها ستشك انك متزوج على غيره. يا تقول لطيف كيف؟ فاولا بشاب. জি, উনি বলছেন এই উপহারটা দেব বা হাদিয়াটা দেব একজন বিবাহিতকে দেবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে ব্যাখ্যা করেছেন এবং তিনি নিজে আমল করতেন সেটি হচ্ছে ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। এর অর্থ হচ্ছে আপনি যেরকম আপনার স্ত্রী আপনার কাছে সুন্দর পরিপাটি হয়ে মানে সাজগুজ করে আসুক, তাদেরও হক রয়েছে আপনি স্ত্রীদের সামনে, আপনার স্ত্রীর সামনে কি করবেন? পরিপাটি সুন্দর হয়ে এবং সুঘ্রাণ নিয়ে, মানে গন্ধ সবকিছু দূর করে তারপরে যাবেন। এই জন্য আজকে উনি বলছেন যে জবাব দিবেন অবশ্যই বিবাহিত হতে হবে, অবিবাহিত না কিন্তু, যাতে করে তিনি এই আতর ব্যবহার করে তার স্ত্রীর কাছে যান। النبي صلى الله عليه وسلم طلب من الزواج ان الشباب ان يتزوج، فناداه يا معشر الشباب اريد شاب يذكر لي الحديث الذي ذكرناه في المحاضره. ما هي الوصيه النبويه للشباب؟ قال يا معشر الشباب. জি, একজন যুবক উঠবেন এবং একটি হাদিস উল্লেখ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুবকদেরকে বিবাহ করার জন্য উৎসাহিত করেছেন সে বিষয়ে একটি হাদিস উল্লেখ করবেন। বিবাহিত হতে হবে কিন্তু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। لا تخف يا شيخ. طيب يعني السؤال في الذكاء اللغه العربيه، سؤال في العربيه اللغه العربيه ما شاء الله. هم يعرفون اللغه العربيه؟ যেহেতু দুইজনে আরবি ভাষা জানেন, যেহেতু দুইজন আসছেন এই জন্য উনি বলছেন তাহলে আমরা আরবি ভাষাতেও কতটুকু পারদর্শিতা আছে সে সম্পর্কে জিজ্ঞাসা করব। المثنى يا شيخ عندنا اول حاجه نبي نحفظ اسمه في البدايه. المثنى عندنا يرفع بماذا؟ المثنى يرفع بالالف. نعم. وينصب ويجر بالياء. يقول جاء رجلان، مررت برجلين، وهكذا. انا ساسالك سؤال سريع، يعني الان سؤال ذكاء، ترى واحد طيب واحد ممكن بياخذ.
السؤال في اللغة العربية بس بسرعة تجيب. باب الديك بيضتان ولا بيضتين؟ بسرعة. এই শোনেন, আমাদের এখানে باب যেটা الديك بالرفع بيضتان ولا بيضتين؟ বুঝতে পেরেছেন, ها؟ বাংলা বলতে হবে। أعد السؤال. باب الديك بيضتان أو بيضتين؟ بسرعة. أرشد المايك. হ্যাঁ, মাইক ধরেন, মাইক ধরে বলেন। بيضتان. واحدة. শোনেন 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 الديك لا يبيض. ما هناك ديك كبير يا أخي. এই শুনেন প্রশ্ন, উনি মানে একটু মজা করতেছেন। هذا السؤال ذكاء. আমাদের মানে আরবি ভাষায় হচ্ছে কি মুসান্না, সেটা কি রাফা হয় আলিফের দ্বারা, আর নাসব এবং জার হয় কিসের দ্বারা? ইয়ার দ্বারা। যা রাজুলান মারারতু বিরাজুলাইন, তাই না? ঠিক আছে। এখন উনি প্রশ্ন করতেছেন বাদাদিকু বাইদাতান ওয়াল্লা বাইদাতাইন, মানে মোরগ দুইটা ডিম পারছে না একটা ডিম পারছে? أعطنا الحديث. أعطنا المايك. خذ هذه الهدية. নেন, এটা নিয়ে যান। الديك لا يبيض يا أخي. الديك لا يبيض. মোরগ ডিম পারে না কিন্তু, সবাই জানেন তো। طيب أعطنا الحديث. حديث يا معشر الشباب. হাদিসটি বলেন, যে হাদিসটি মুখস্থ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج. خلاص، ما شاء الله ما شاء الله، مبارك. طيب يا إخوان، ختاما أنا حقيقة آلمني خبر قبل قليل. دكتورة يعني جاءني خبر حقيقة وألمني وأنا في اللقاء. أرسل لي الأخ صالح عن الدكتورة أحلام أن بنتها نجلاء توفيت تغمدها الله بواسع رحمته. وهذه الدكتورة الفاضلة هي التي بنت جامعة الأبرار ما شاء الله، وهي تكفلت بالدعاة وطلاب العلم، حضرت كثير من الآبار وشاركت في كثير من المساجد. امرأة صالحة نحسبها كذلك. ودعت وليتها هذه الليلة. كان أرجو من حقها علينا أن ندعو لبنتها نجلاء أن يغفر الله له وأن يرحمه. وأنا داع الآن فأمنوا على الدعاء. জি। উনি বলতেছেন যে আমি এই অবস্থাতে বক্তব্য দিচ্ছি, তো এখন আমার কাছে এমন একটি সংবাদ আসছে যে সংবাদে আমি অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত। সেটি হচ্ছে আমাদের এই যে রাজিয়া একাডেমির বিল্ডিং, একটা বিল্ডিং এর মানে আমাদের 7 তলা বিল্ডিং, 11 শতাংশ জমির উপরে 2 তলার ছাদ তিনি দিয়েছেন। দক্তুরা আহলাম নাম, তার মেয়ে কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন। তো সবাই তার জন্য দোয়া করবেন, উনি দোয়া করবেন, সকলেই আমিন বলবেন। اللهم اغفر لنجلاء وارحمها. آمين. وعافها واعف عنها. آمين. واكرم نزلها. آمين. ووسع مدخلها. آمين. اللهم انزل على قبرها شآبيب رحمتك. آمين. اللهم اجمعنا واياها ومن نحب في جناتك جنات النعيم. آمين. اللهم نور عليها ضريحها. آمين. اللهم اغسلها بالماء والثلج والبرد. آمين. ونقها من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس. آمين. اللهم اكرم مفادتها. اللهم اكرم مفادتها. اللهم يا رب العالمين اربط على قلب امها. اللهم احفظهم صالح واربط على قلبها وصبرها. اللهم صبرها على هذا البلاء. اللهم صبرها على هذا البلاء. واجزها عن جامعة الأبرار والمساجد والآبار خير الجزاء. اللهم بارك في عمرها. وصلى الله على نبينا محمد. اللهم صل وسلم وبارك على محمد. جزاكم الله خيرا شيخ الدكتور حمد الحربي، حفظك الله ورعاك وبارك الله فيك ونفع الله بكم الإسلام والمسلمين وأطال الله عمركم في الطاعة وجزاكم الله خيرا. عبد الرحمن আজান, আব্দুর রহমান মঞ্চে চলে আস।